তুমি ঠিক যেখান থেকে রিল আপলোড করো ঠিক একই জায়গা থেকে তুমি আবার পোস্টটাও আপলোড করো। মানে হলো নিজের ছবিটাও সেই রিলের থেকেই আপলোড করো। এটা কি করে হয় বলো তো? পোস্ট থেকে ছবি আপলোড করতে হবে আর রিল থেকে ভিডিও, তাই না? নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু সোমবার, তার মানে সকাল থেকেই অনেক কাজ রয়েছে। ঘুম থেকে উঠেই আমি কিন্তু সবার প্রথমে রান্নাটাই বসিয়ে দিই। বাইরের যত কাজকর্ম আছে সেগুলো কিন্তু শাশুড়িমাই করেন। তো এদিকে শাশুড়িমা সকাল সকাল পাট শাক বেছে ধুয়ে কেটে দিয়েছে। পাঁচফোড়ন আর পেঁয়াজ সম্বাই দিয়ে পাট শাকটা ভাজা করে নিলাম। আর প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু 2 কাপ চা বানাবো। প্রথমে হবে লাল চা আর তারপর হবে দুধ চা। আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছো, আচ্ছা দিদি ভাই, তুমি এই পাটাটার মধ্যে রুটি কেন বানাও? আসলে কি বলে তো, যার মধ্যে রুটি বানানো হয় না সেটা আমাদের খারাপ হয়ে গেছে। আর আমাদের রান্নাঘরটা তো দেখতেই পারো কত ছোট। যে জিনিসগুলো আছে সেগুলোই রাখার মতন জায়গা হয় না, এদিক ওদিক থেকে পড়ে যায়। ওই মাচাটার মধ্যে কতই আর জায়গা হয় বলো? হাঁড়ি কড়াই সব কিছু তো রাখতে হয়। আমরা কদিন পরে রান্নাঘরটা একটু ঠিক করব। তারপরে রান্নাঘরের যত জিনিস দরকার আস্তে আস্তে সেসবও কিনে নেব। তো এই দিয়ে কিন্তু সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, সাথে দুধ চা আর রুটি। ওটা গিয়ে ভাসুরকে দিয়ে আসলাম, মানে দাদাকে। আর আমার বর কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ভাত খায়, ভাত ছাড়া তার একদম চলে না। এই জন্য তাকে ভাতটা দিয়েছি, সে খাওয়া দাওয়া করে কাজে চলে গেল। আরও কিন্তু অনেকে জানতে চেয়েছো, আচ্ছা দিদি ভাই, তোমার ভিডিওগুলো কে করে দেয় গো? ভিডিওগুলো দেখতে বেশ ভালো হয়। কেউ করে দেয় না গো, সবাই তো কাজে চলে যায়, আমি তো বাড়িতে একাই থাকি। আর আমার কাছে ভিডিও করার জন্য স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের মধ্যেই আমি মোবাইল রেখে কিন্তু ভিডিওগুলো করি। আগে যখন স্ট্যান্ড ছিল না তখন আমি জলের বোতলের সাথে মোবাইল হেলান দিয়ে রেখে ভিডিও করতাম। তবে ইদানিং বা বলতে পারো অনেক দিনই হলো আমি স্ট্যান্ডটা কিনে নিয়েছি। ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার।